দ্বিতীয় দিন গুরুদেবের বাড়িতে কি করলাম আর বিকেলবেলা নবদ্বীপের মন্দিরগুলো ঘুরলাম, সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো গতকালের ভিডিও তো তোমরা দেখেইছো যে আমরা নবদ্বীপে আমাদের গুরুদেবের বাড়িতে এসেছি, সেখানের কীর্তন ভোগ সব কিছু শেয়ার করেছি। আর মায়াপুর মন্দিরে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের এই ভিডিওতে দেখাবো যে পরের দিন মানে অনুষ্ঠানের পরের দিন কি করছি আমরা সেটা। মানে আমাদের অনুষ্ঠানের পরের দিন এখানে নন্দ উৎসব হয়, নন্দ উৎসব বলা হয় আর কি, একটা অনুষ্ঠান, আনন্দ মজা সবাই মিলে। তো সেটা কি করছি সেটা শেয়ার করব এই ব্লগে। আর তার পাশাপাশি আজকের প্ল্যানিং আছে যে আমরা নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো একটু ঘুরবো সন্ধ্যেবেলা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সবটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ রবিবার, কারণ রবিবার আমি পোস্ট করেছি, কিন্তু ব্লগটা ছিল শনিবারের। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি আমি পাশের ঘরে। দেখছি ওখানে নানা রকম সবজি কাটা হচ্ছে। আগেই তো বললাম ভিডিও শুরুতে যে আজকে হচ্ছে নন্দ উৎসব, আর এই নন্দ উৎসবের দিন অনেক লোক খাওয়া দাওয়া করে, সেই জন্য অনেক রকম সবজি কাটাকুটি হচ্ছে, আর এদিকে রান্নাও শুরু হয়েছে। গতকাল ছিল মেন অনুষ্ঠান, তোমাদেরকে বলেছিলাম, আর আজ হচ্ছে তার পরের দিন। তাই পরের দিনকে এখানে নিয়ম হচ্ছে এই যে 3 জোড়া খড়ম দেখতে পাচ্ছ, এগুলো হলো গুরুদেবদের, মানে আরও যারা আগের গুরুদেব ছিলেন তাদের খড়ম। তো এটাই নিয়ম হয়ে আসছে যে এই গুরুদেবের যে খড়ম, সে খড়মগুলোতে হলুদ আর কি মাখাতে হয়, হলুদ মাখিয়ে তারপরে প্রণাম করতে হয়। তো সেই নিয়মটা এখানে পালন হচ্ছে। প্রথমে আমার কয়েকজন ঠাম্মি আর কি হলুদ মাখালে খড়মে, তারপরে আমার মা এখানে হলুদ মাখাচ্ছে। মানে এই হলুদের সাথে কিন্তু আবার মাটিও ছিল, মাটিও মাখাতে হচ্ছে। তো এই নিয়মটা এখানে পালন করা হয়। মায়ের হয়ে যাওয়ার পর এবার আমি হলুদ মাখাচ্ছি সমস্ত খড়মে। আর একটা খড়মে হলুদ মাখানোর পর হাত ধুয়ে আবার আরেকটা খড়মে হলুদ মাখাতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো আমি যেহেতু ছোটবেলায় গিয়েছি, আমার অতটা মনে নেই, তাই আমাকে সবাই বলে দিচ্ছে যে কেমন কেমন করে করতে হবে। ছোটবেলায় তো আমি এগুলো করিনি, বড় হয়েছি বলে এখন আমাকে এগুলো করতে দিয়েছে। তারপরে আমিও প্রণাম করে নিচ্ছি। আমার পরে তারপরে বাবাও সমস্ত খড়মে একে একে হলুদ মাখিয়ে নিচ্ছে। খড়মে হলুদ মাখানোর পর যেই নিয়মটা থাকে সেটা হলো গুরুদেব আর গুরু মাকে হলুদ মাখাতে হয়। প্রথমে আমার মা হলুদ মাখাচ্ছে, আর এই যে ইনি হলেন আমার গোসাই ঠাম্মি বলি আমি, আর আমার মায়ের বাবার হচ্ছে গুরুমা। তো আমার মাও যেহেতু অত ভালো নিয়ম জানে না, তাই জন্য দাদু একটু মাকে শিখিয়ে দিচ্ছে যে কেমন কেমন করতে হবে। আর দাদুর পাশে আরেকজন যিনি আছেন উনি হচ্ছেন আমার সেজো ঠাম্মি। আর একটা চেয়ার দেখতে পেলে ওইখানে বসবে আমার ছোট ঠাম্মি, তো এখনো এসে পৌঁছায়নি, তাই তার ভিডিও আর করা হয়নি। তো মা এখন গোসাই দাদু আর গোসাই ঠাম্মিকে হলুদ মাখাচ্ছে। মায়ের পরে আরও যত গুরু ভাই বোন আছে প্রত্যেকেই এই নিয়মটা পালন করবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সবাই মিলে নিজেরা হলুদ মাখে, রং খেলে, মানে হোলির মতো যে যার মতন আর কি রং মাখে। কিন্তু আমার আর মার একটু ঠান্ডা লেগেছে, তাই আমরা রং খেলবো না, কিন্তু থাকলে তো আমাদেরকে রং মাখিয়ে দেবে। সেজন্য আমার বাবার এক দূর সম্পর্কের বোনের বাড়ি আছে এই দাদুদের বাড়ির পাশেই। আমি আর মা এই গোসাই দাদুদেরকে হলুদ মাখানোর পর ওখানে চলে গেছি, মানে আমাদেরকে যাতে কেউ রং মাখাতে না পারে। রং খেলা হয়ে যাওয়ার পর মা আর আমি পিসি বাড়ি থেকে চলে এসেছি আবার দাদু বাড়িতে। আর এখানে মানে দাদু বাড়িতে যে পাগলনাথ রয়েছে, আমার বাবা সে পাগলনাথের মাথায় জল ঢালছিল। আগে থেকেই বলা ছিল যে আমরা পুজো দেব। আর তোমাদের সাথে একটু পুরো মন্দিরটাও শেয়ার করছি ভিডিওতে, দাদুর বাড়ির মন্দির। আর এখানে সবাই পুজোর কাজ করছে, মানে নিত্যদিনের পুজোর কাজ। তারপরে আমি দুপুরে খেতে বসে গেছি। প্রথমেই দিয়েছে সাদা ভাত আর কচু বাটা, তারপরে দিয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, তারপরে দিয়েছে পাঁচমিশালি একটা তরকারি, মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, তারপর দিয়েছে পনির আর আলুর তরকারি, আর লাস্টে ছিল চাটনি, দই আর মিষ্টি। আর সবকটা রান্নাই ভীষণ ভালো হয়েছে খেতে, আর দই তো এখানকার ফেমাস। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু ছাদে এসেছি। আর দাদু এখানে কত রকমের গাছ লাগিয়েছে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি। এই ফুলটা আবার উল্টে ছিল,
তাই আমি আবার সোজা করে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কত রকমের ফুল গাছ লাগিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে দাদু ছাদে, আর কি সুন্দর পাশে আম গাছ। এসব দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম ছাদে আবার একটা হনুমান চলে এসেছে। সে আবার কোথা থেকে একটা আলু নিয়ে এসে সে আলু খাচ্ছে। আর নবদ্বীপ মানেই তো শুধু হনুমান। তারপর আমি নিচে চলে এসেছি, আর দাদু এখানে আমাকে খাওয়ার জন্য হজমলা দিয়েছে। বিকেল বেলা রেডি শেডি হয়ে আমরা যাচ্ছি নবদ্বীপের বিভিন্ন মন্দিরগুলো দেখতে। আর এটা হচ্ছে আমার ফুল লুক। তারপর টোটো করে আমি, মা, বাবা যাচ্ছি ঘুরতে। তোমাদের সাথে সমস্ত মন্দিরেরই কিছু কিছু ভিডিও আমি শেয়ার করছি এই ভ্লগে। সমস্ত মন্দিরে তো ফোন অ্যালাউ ছিল না, মানে অ্যালাউ করছে না, ভিডিও করা বারণ। সেই জন্য আমি সমস্ত মন্দিরের ভিডিও করতে পারিনি, কিন্তু যেগুলোর আমি ভিডিও করতে পেরেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এখানে। এখানে অনেক মন্দিরের ভিডিও রয়েছে, আমার কিন্তু কোনো মন্দিরের নামই মনে নেই, কারণ টোটো কাকু নামাচ্ছে আর আমরা ঢুকে যাচ্ছি মন্দির দেখতে। এবার কোনটা যে কোন মন্দিরের ভিডিও সেটা আমি কিন্তু বলতে পারবো না, কারণ নাম আমার মনে নেই। এত মন্দিরের নাম কি করে মনে রাখবো বলে, একবার দেখে তার নাম মনে রাখা যায় না। তাও আমি যেই যেই মন্দিরের ভিডিও করতে পেরেছি সেগুলি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, এই ব্লগে দিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কয়েকটা মন্দির বাদে মোটামুটি সমস্ত মন্দিরেই অ্যালাউ ছিল ফোন, আমরা মানে ভিডিও করতে পেরেছি। আর এখানে বেশ গুহাটা আমার ভাল লেগেছে, আর দুপাশে দুটো ঝর্ণা ছিল, তো বেশ ভাল লেগেছে আমার মন্দিরগুলো। আর নবদ্বীপে তো প্রায় দুপা গেলেই মন্দির, আর এত ভালো লাগে নবদ্বীপটা এই জন্যই আমার, যে এত মন্দির, আর সন্ধ্যাবেলা বিশেষ করে কীর্তন হয়, তো ওই কীর্তনটা আমার শুনতে এত ভালো লাগে। তো সমস্ত যেই ভিডিওগুলো করেছি আমি সবগুলো এখানে দিয়েছি। তোমরা যদি চিনতে পেরে থাকো যে কোনটা কোন মন্দির তাহলে কিন্তু জানিও, যে মন্দিরের নামগুলো আমি যদিও মনে করতে পারছি না কোনটা এখন কোন মন্দির। তবে হ্যাঁ, এটা পোড়ামাতলার ভিডিও, এটা আমি মনে আছে, কারণ পোড়ামাতলা এর আগে আমি অনেকবার গেছি। যতবারই নবদ্বীপে গেছি পোড়ামাতলায় পুজো দিয়েছি, কিন্তু এবার আর সময়ের অভাবে পোড়ামাতলায় পুজো দেওয়া হয়নি। তবে নেক্সট টাইম আসলে কিন্তু আমি আবার পুজো দেবো পোড়ামাতলায়, আমার খুব ভালো লাগে। আর এই যে এখানে কত দোকান, আর এই মন্দিরটাও আমার কোনো মন্দিরে ঠিকঠাক করে মনে নেই আর কি। বাবা মাকে এবার বললাম একটু ভিডিও করছি, বাবা মা একটু হাই করে দিল। তারপরে ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছে, আর একটা ফুচকা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। এমনিতেই ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি, আর এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। আমাদের ওখানে তো শুধু পেঁয়াজ দেয়, তাই নিরামিষ ফুচকা বলে একটু টেস্ট করলাম কেমন খেতে। ভালোই নিরামিষ হিসেবে, কারণ এখানে তো সবই নিরামিষ। বাবার খাইনি, আমি আর মাই খেয়েছিলাম ফুচকা। তারপরে ফুচকা খাওয়ার পরে আবার চলে গেছি ঘুরতে। আর এখানে যে মন্দিরটা রয়েছে এটা একদম জলের মাঝখানে, এটা আমার আরও বেশি ভালো লেগেছে। আর এখানে অনেক ফুল গাছ আছে, আর এই মন্দিরটাতে হরিণ আছে, কিন্তু নাম আমি বলতে পারবো না, তোমরা জানলে বলো। তারপরে আরও একটা মন্দিরে এসেছি, এইটা একটা মিউজিয়াম টাইপের, ওপরে 3 তলায় বোধহয় মিউজিয়ামটা আছে। তো মিউজিয়ামেরই কিছু ভিডিও আমি করেছি। এত সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলার প্রত্যেকটা কাহিনীর ওপরে লেখা রয়েছে কি কাহিনী বিষয়ে, সেই জন্য কিন্তু আরো ভালো লেগেছে এটা। তারপর আরেকটু ঘোরাঘুরি করার পর শেষে আবার একটু খিদে পেয়েছে বলে বাবা সিঙ্গারা আনতে গেছে। আর শুনেছি এখানকার সিঙ্গারা নাকি খেতে বেশ ভালো। হ্যাঁ, ভালোই লেগেছে নিরামিষ সিঙ্গারা আমার খেতে। ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা দাদু বাড়িতে চলে এসেছি। আর ঘুরতে বেরিয়ে আমরা দুটো পেন কিনেছি, একটা ভাইয়ের জন্য আর একটা আমার জন্য। ভাই মানে আমার কাকাতো ভাই। এবার ঘুরতে গেলে যেখানেই যাই না কেন ওর জন্য আমরা কিছু না কিছু একটা গিফট নিয়ে যাই, ছোট মানুষ। আর ও একটু পড়াশোনা করতে ভালোবাসে, লেখালেখি করে, সেই জন্য ওর জন্য পেন নিয়েছে। আর আমারও পেন জিনিসটা খুবই শখের, খুবই পছন্দের, তাই আমিও একটা পেন নিয়েছি। আর একটা মন্দির থেকে আমরা প্রসাদ কিনেছি। এবার যে কোন মন্দির থেকে প্রসাদ কিনেছি সেটা না আমি মনে করতে পারছি না মা বাবা মনে করতে পারছে, কিন্তু এই প্রসাদটা আমরা কিনেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।